কুরবানির বিষয়ে কয়েকটি মসলা আসছে, যে বিষয়গুলো অবশ্যই আমাদের জানা থাকা দরকার। আমরা ইনশাল্লাহ বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে মানুষকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর মসলা আসছে, কুরবানির চামড়া বিক্রি করে সেই টাকা কি আমরা নিজেরা ব্যবহার করতে পারবো? উত্তর হচ্ছে, কুরবানির চামড়া আমরা নিজেরা ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবো। অপরকে হাদিয়া দিতে চাইলে সে হাদিয়াও দিতে পারবো। কিন্তু যদি কুরবানির চামড়া বিক্রি করা হয়, তাহলে এই সূরতে আপনি সেই টাকা নিজে ব্যবহার করতে পারবেন না। কোনো ধনী মানুষকে সেই টাকা হাদিয়া হিসাবে দিতেও পারবেন না। সেই টাকা শুধুমাত্র গরিব মানুষের মধ্যে সাদকা হিসাবে বন্টন করতে হবে। এইটাই হইল ওয়াজিব। তো সুতরাং কুরবানির চামড়ার টাকা আপনি গরিবের মধ্যে বিল করে দিবেন, এইটাই ওয়াজিব। দলিল হচ্ছে হাসিয়া রদ্দুল মুখতার খণ্ড 6 পৃষ্ঠা 328 কিতাবুল উজহিয়া। 2 নম্বর মসলা হচ্ছে, কুরবানির চামড়ার টাকা মসজিদে দান করতে পারবো কিনা? উত্তর হচ্ছে, কুরবানির চামড়ার টাকা মসজিদ নির্মাণ করার জন্য দান করা যাবে না। কোনো নেক কামের জন্য যদি কেউ দান করতে চায় সেইটাও পারবে না। কুরবানির চামড়ার টাকা শুধুমাত্র গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়াটাই জরুরি, অথবা এইটাই হইল ওয়াজিব। তো সুতরাং আমরা কুরবানির চামড়ার টাকা গরিবদের মধ্যে বন্টন করে দিই। দলিল হচ্ছে হাসিয়া রদ্দুল মুখতার খণ্ড 6 পৃষ্ঠা 328। 3 নম্বর মসলা হলো, কুরবানির জানোয়ারের দুধ দহন করা কি জায়েজ আছে? উত্তর হচ্ছে, যদি কোনো জানোয়ার কুরবানির জন্য কিনা হইল অথবা নির্দিষ্ট করা হইল, তারপরে সেই জানোয়ার থেকে দুধ দহন করাটা এটা ঠিক নয়, আর কোনো ব্যক্তি যদি সেই জানোয়ার থেকে দুধ দহন করে, তাহলে এই দুধের যা মূল্য হবে সেই মূল্যটা সাদকা করতে হবে। দলিল হচ্ছে রদ্দুল মুখতার খণ্ড 6 সাফা 329। 4 নম্বর মসলা হচ্ছে, কুরবানির জানোয়ারের রশি কি করতে হবে? উত্তর হচ্ছে, কুরবানির জানোয়ারের রশি হোক বা তার গলাত বা তার শরীরে যা কিছু আছে, এই সবগুলো বস্তুই গরিবদের মধ্যে দান করতে হবে, আপনি সাদকা করতে হবে। দলিল হচ্ছে রদ্দুল মুখতার খণ্ড 6 সাফা 328। 5 নাম্বার হচ্ছে, কুরবানির চামড়া বা মাংস কসাইকে মজুরি হিসাবে দেয়া যাবে কি? উত্তর হচ্ছে, কুরবানির চামড়া বা মাংস কোনো কিছুই কসাইকে মজুরি হিসাবে দেয়া যাবে না। কুরবানির কোনো কিছুই মজুরি হিসাবে মানুষকে দেয়া যাবে না, জায়েজ নাই। তো সুতরাং কুরবানির কোনো কিছুই আপনি মজুরি হিসাবে দিতে পারবেন না। দলিল হচ্ছে হাসিয়া রদ্দুল মুখতার খণ্ড 6 পৃষ্ঠা 328। আরো একটি কোশ্চেন, যে কোশ্চেনটি অত্যন্ত জরুরি। জিজ্ঞাসা করেছেন এক ভাই যে, কুরবানির মাংস ইমাম সাহেবকে মজুরি হিসাবে দেয়া যাবে কি? না ভাই, এটা দেয়া যাবে না। কুরবানির মাংস মজুরি হিসাবে কাউকে দেয়া যাবে না, চাহে ইমাম সাহেব হোক, চাহে মুয়াজ্জিন সাহেব হোক, চাহে যে কেউ হোক, চাহে মাতাব্বর হোক, চাহে মিনিস্টার হোক, কুরবানির মাংস মজুরি হিসাবে কাউকে দেয়া যাবে না, এটা জায়েজ নয়। হ্যাঁ, যদি ইমাম সাহেবকে আপনারা এমনিতেই হাদিয়া হিসাবে যদি মাংস দিতে চান, সেইটা দিতে পারবেন, এটা জায়েজ আছে। শুধু ইমাম সাহেবকে নয়, যে কোনো মানুষকে আপনি কুরবানির মাংস হাদিয়া হিসাবে দান করতে পারেন, এইটা জায়েজ আছে। কিন্তু ইমাম সাহেবকে মজুরি হিসাবে কুরবানির মাংস দিয়াটা এইটা ইসলামে জায়েজ নাই। দলিল হচ্ছে রদ্দুল মুখতার খণ্ড 6 পৃষ্ঠা 28। তো আশা করি মসলাগুলো বুঝতে পারছেন। ইনশাল্লাহ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের সমস্ত মানুষকে জানানোর মাধ্যম বানায়।